হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি তুষার ইমরান। আজকের ক্লাসে ইপিএস টপিক্স টেক্সট বুকের লেসন 7 এর মূলভাব 1 ইগা সাবজেক্ট পার্টিকেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকে আমরা সাবজেক্ট বুঝি না বা কোনো বাক্যে কোনটি সাবজেক্ট এটা চিনতে পারি না। আবার ওই সাবজেক্টের পিছনে কখন ই সাবজেক্ট পার্টিকেল লাগাতে হয়, কখন ঘা সাবজেক্ট পার্টিকেল লাগাতে হয়, এই জিনিসটাও বুঝি না। আজকের ক্লাসে মূলত ইগা সাবজেক্ট পার্টিকেল কখন কোন সময় লাগাতে হয় এবং কোনো বাক্যের সাবজেক্ট কোনটি কিভাবে বুঝতে হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। সো খেয়াল করেন, ই এবং ঘা, ই এবং ঘা হলো সাবজেক্ট পার্টিকেল। মাথা রাখবেন, ই এবং ঘা হলো সাবজেক্ট পার্টিকেল এবং এটি বাক্যের কর্তা বোঝাতে ব্যবহৃত হয়। এটি বাক্যের কর্তা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে ই এবং ঘা কোনো বাক্যে যেই শব্দের পিছনে থাকবে সেই শব্দটা সেই বাক্যের কর্তা। আমি আবারও বলছি, কোনো বাক্যে কোনো একটি শব্দের পিছনে যদি ই বা গা থাকে, গা যুক্ত থাকে, তাহলে বুঝবেন ই বা গা যুক্ত শব্দটি ওই বাক্যের কর্তা। নিচে একটি টেক্সট দেওয়া আছে, টেক্সটে আমরা একটু পড়ে দেখি। কোনো বাক্যের কর্তা বোঝানোর জন্য নাউনের পিছনে ই গা সাবজেক্ট পার্টিকেল লাগাতে হয়। মাথা রাখবেন, এই ই বা ঘা সাবজেক্ট পার্টিকেলটা সবসময় নাউনের পিছনে অর্থাৎ নাউনের পরে যুক্ত করতে হয়। কোনো বাক্যের নাউনের পিছনে ই গা থাকলে বুঝতে হবে ওই নাউনটি সেই বাক্যের কর্তা। তাহলে আমরা সাবজেক্ট কিভাবে বুঝবো? কোনো বাক্যের যেই শব্দের পিছনে ই গা যুক্ত থাকবে সেই শব্দটাই মূলত সেই বাক্যের কর্তা বা সাবজেক্ট। এখন আপনাদের প্রশ্ন হলো ই গা কখন কিসের পিছনে যুক্ত হবে? বাচ্ছিম থাকলে ই, আর বাচ্ছিম না থাকলে গা যুক্ত করতে হবে। অর্থাৎ যেই নাউনের পিছনে আপনি ই গা সাবজেক্ট পার্টিকেল যুক্ত করবেন সেই নাউনটির যদি বাচ্ছিম থাকে তাহলে ই যুক্ত হবে, আর বাচ্ছিম না থাকলে গা যুক্ত হবে। আমরা নিচে বিস্তারিত আলোচনা করব। এখন অনেকে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বুঝি না। যারা ভার্ব, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন এগুলো বুঝি না, তারা চাইলে পার্টস অফ স্পিচ নিয়ে একটি ভিডিও করেছি, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। খেয়াল করবেন, এখানে কিছু নাউন বা প্রোনাউন আছে, যেমন ঝ, না, ন, এর পিছনে ঘা যুক্ত হলে যথাক্রমে জগা, নাগা, নগা না হয়ে জয়ের সাথে ঘা যুক্ত হয়ে জেগা হবে, নায়ের সাথে ঘা যুক্ত হয়ে নেগা হবে এবং নয়ের সাথে ঘা যুক্ত হয়ে নেগা হবে। আমরা প্রথমেই সাবজেক্ট বা কর্তা কি সেটা আগে জেনে নেই, এরপরে কোনো বাক্যের সাবজেক্ট কিভাবে খুঁজে বের করবেন সেটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সাবজেক্ট বা কর্তা, কোনো বাক্যে যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে। সহজ ভাষায় যেটা বলা হয়, কোনো বাক্যে যে ব্যক্তি সম্পর্কে বলবে, কোনো বস্তু সম্পর্কে বলবে বা কোনো বিষয় সম্পর্কে বলবে, যে ব্যক্তি, বস্তু এবং বিষয় সম্পর্কে বলবে সেই ব্যক্তি, বস্তু এবং বিষয়কেই সে বাক্যের কর্তা বলা হয়। ফর এক্সাম্পল, নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোতে কিভাবে খুঁজে বের করবেন কোনটি সাবজেক্ট। খেয়াল করবেন, এইখানে প্রথম যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যে বলা হচ্ছে খু খাবাঙ্গি সাইও, সস্তা। কি সস্তা? কি সস্তা? এখানে খাবাং সস্তা, অর্থাৎ ব্যাগ সস্তা। তাহলে ব্যাগ সম্পর্কে এখানে বলা হয়েছে, তাহলে ব্যাগটা কি? এখানে এই বাক্যের সাবজেক্ট। এরপরে নিচের যে বাক্যটা দেওয়া আছে খেয়াল করুন, সিজাঙ্গি অদিম নিক্কা, বাজার কোথায়? কোথায়? কি কোথায়? বাজার কোথায়? তাহলে বাজার সম্পর্কে এখানে বলা হয়েছে, তাহলে বাজারটা কি? বাজারটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এরপরে খেয়াল করবেন, এখানে তোয়ান খিমসি পছন্দ করে, এখানে খিমসিরুল জোয়া হ্যায়, তাহলে খিমসি একজন পছন্দ করে, তাই না? পছন্দ করা আসছে, ভার্ব আসছে, তাহলে কে পছন্দ করে? তোয়ান পছন্দ করে। এখানে তোয়ান কই? এই যে এখানে তোয়ান শিখে, তাহলে তোয়ান হচ্ছে এই বাক্যের কর্তা। এরপরে ই বানানাগা মাসিসয়, এই কলাটার স্বাদ আছে বা এই কলার স্বাদ আছে। তাহলে কিসের স্বাদ আছে? এখানে বানানা অর্থাৎ কলার স্বাদ আছে, এই জন্য এই বাক্যে বানানাটা হচ্ছে সাবজেক্ট। আশা করি সাবজেক্টটা বুঝতে পারছেন। আমরা আবার উপরে চলে যাব। এরপর আমরা দেখব যে ই গা কখন কিসের পিছনে যুক্ত হবে। খেয়াল করবেন, আমি বাম সাইডে কিছু নাউন রাখছি বা সাবজেক্ট রাখছি, ডান সাইডে কিছু নাউন রাখছি।
বাম সাইডের নাউনের সাথে সবগুলোর সাথে ই যুক্ত হচ্ছে, ডান সাইডের যে নাউনগুলো আছে এগুলোর সাথে সবগুলোর গা যুক্ত হচ্ছে। ই কখন যুক্ত হবে? যে নাউনের বাচ্চিম আছে সেই নাউনের পিছনে ই যুক্ত হবে, যে নাউনের বাচ্চিম নাই সেই নাউনের পিছনে গা যুক্ত হবে। খেয়াল করবেন এখানে হজাংসিল, হজাংসিল, হজাংসিল অর্থ কি? টয়লেট, তাই না? হজাংসিলের বাচ্চিম আছে, হ্যাঁ অবশ্যই আছে, রিউল বাচ্চিম আছে, যার কারণে এর সাথে ই যুক্ত হয়ে সম্পূর্ণটা হয়েছে হজাংসিরি, হজাংসিরি, রিউলটা উপরে চলে যাবে ইয়ং থাকার কারণে। এরপরে নিচে যে নাউনটা আছে সেটা হলো সিজাং, সিজাং অর্থ কি? বাজার। সিজাংয়ের বাচ্চিম আছে, ইয়ং বাচ্চিম আছে, তাই না? ইয়ং বাচ্চিম থাকার কারণে ই যুক্ত হয়ে সম্পূর্ণ হয়েছে সিজাংই, সিজাংই। এরপর হচ্ছে শিকতাং, উচ্চারণটা হবে শিকতাং, শিকদাং হবে না, শিকতাং। শিকতাংয়ের বাচ্চিম আছে, ইয়ং বাচ্চিম আছে, যার কারণে ই যুক্ত হয়ে সম্পূর্ণটা হয়েছে শিকতাংই। শিকতাং অর্থ কি? রেস্টুরেন্ট, এবং শিকতাংই এর অর্থ রেস্টুরেন্ট। অর্থের কোনো পরিবর্তন হবে না। আমি আগেই বলে রাখছি যে ই এবং গা সাবজেক্ট পার্টিকেল যুক্ত করলে সেই নাউনটির বা সেই সাবজেক্টের অর্থের কোনো পরিবর্তন হবে না, কারণ ই এবং গায়ের আলাদা কোনো অর্থ নেই। এরপরে বাচ্চিম না থাকলে গা যুক্ত হবে। এরপরে যেটা আছে সেটা হলো মাথু। মাথু অর্থ হচ্ছে মাঠ, যেখান থেকে আমরা কেনাকাটা বা বাজারঘাট করি, সবকিছু পাওয়া যায়। মাথু এর সাথে ঘা যুক্ত হচ্ছে, কেন যুক্ত হচ্ছে? এখানে বাচ্চিম নাই, মাথু এর বাচ্চিম নাই, যার কারণে এখানে ঘা যুক্ত হয়ে সম্পূর্ণ হচ্ছে মাথু গা। এরপরে হইসা, হইসা অর্থ হচ্ছে কোম্পানি, হইসা এর বাচ্চিম আছে, নাই, যার কারণে এখানে ঘা যুক্ত হয়ে কি হচ্ছে? হইসা গা, কোম্পানি। এরপর হচ্ছে ইয়লসই, ইয়লসই অর্থ কি? চাবি, ইয়লসই এর বাচ্চিম নাই, যার কারণে এখানে ঘা যুক্ত হয়ে ইয়লসই গা। আশা করি আপনারা কখন ই লাগাবেন কখন গা লাগাবেন এই বিষয়টা বুঝতে পারছেন। খেয়াল করবেন এইখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো আমরা একটু পড়ে দেখি। যেমন প্রথম যে সেন্টেন্সটা আছে, খু খাবাঙি সায়ো, সেই ব্যাগটা সস্তা। কি সস্তা? ব্যাগ সস্তা। তাহলে ব্যাগের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে ব্যাগটা হচ্ছে কি? সাবজেক্ট, এবং এই সাবজেক্টের বাচ্চিম আছে, বাচ্চিম আছে, আমরা উপরে পড়ে আসলাম, বাচ্চিম থাকলে ই যুক্ত করতে হবে, যার কারণে এখানে ই যুক্ত করতে হচ্ছে। নিচের যে সেন্টেন্সটা আছে সেটা একটু পড়ে দেখি। সিজাঙি অদিমনিকা, বাজার কোথায়? কি কোথায়? বাজার কোথায়? তাহলে বাজার সম্পর্কে এখানে বলা হচ্ছে। তাহলে এখানে এই বাজারটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট সিজাং এর বাচ্চিম আছে, হ্যাঁ আছে, যার কারণে এখানে ই যুক্ত হচ্ছে। এরপরে থুয়ান শিগা খিমসিরুল জোয়াহেয়, থুয়ান সাহেব বা থুয়ান খিমসি পছন্দ করে। কে পছন্দ করে? তুয়ান পছন্দ করে। তাহলে ব্যক্তি সম্পর্কে এখানে বলা হচ্ছে, ব্যক্তিটা কে? তুয়ান। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? তুয়ান। তুয়ান সি এর বাচ্চিম আছে, নাই, যার কারণে এখানে কা যুক্ত হয়ে তুয়ান শিগা হয়েছে। এরপরে যে সেন্টেন্সটা আছে, ই বানানাগা মাসিসয়, এই কলাটার স্বাদ আছে বা এই কলার স্বাদ আছে। কিসের স্বাদ আছে? কলার স্বাদ আছে। তাহলে এইখানে কলা কোনটা? কলা হচ্ছে বানানা। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? বানানা। এই বানানার কি বাচ্চিম আছে? যে সাবজেক্টটা আছে বাচ্চিম আছে, নাই, বাচ্চিম নাই, যার কারণে কা যুক্ত হচ্ছে। এরপরে ইয়গিগা সামসিরিমনিদা, এটা অফিস। কোনটা অফিস? এইটা অফিস। তাহলে এইখানে ইয়গি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এটার বাচ্চিম আছে, বাচ্চিম নাই, যার কারণে কা যুক্ত হয়ে ইয়গিগা। এরপরে নালশিগা ধওয়ায়ো, আবহাওয়া গরম, তাই না? তাহলে কি গরম? আবহাওয়া গরম। আবহাওয়া কোনটা? নালশি, তাই না? নালশি, নালশি, তাহলে এই বাক্যের সাবজেক্টের বাচ্চিম আছে, নাই, যার কারণে এর সাথে গা যুক্ত হয়ে নালশিগা, নালশিগা। নালশিগা কি? আবহাওয়া। আই হোপ ভিডিওটির মাধ্যমে ইগা সাবজেক্ট পার্টিকেল ভালোভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।